রাখাল রাজা মিন্টু মনে করিয়ে দিলেন সেই হ্যামিলিয়নের গল্পের কথা। তার বাঁশির সুরে পিছে পিছে ছুটে যায় হাজার হাজার হাঁস। প্রতিদিন সকালে বাঁশি বাজানো মাত্রই এভাবেই এই হাঁসগুলা সব মিন্টু মিয়ার পিছু নেয়, আর এভাবে বাঁশি বাজাইতে বাজাইতে চলে যায় এক বিল থেকে আরেক বিলে এই হাঁসগুলাকে খাবার খাওয়ানোর উদ্দেশ্যে। প্রতিদিন সকাল ৮টা বাজলেই এভাবেই মিন্টু মিয়া তার হাঁসগুলাকে নিয়ে বেরিয়ে যান বিলের উদ্দেশ্যে। বাড়ি থেকে প্রায় ২ কিলোমিটার দূরে এই হাঁসগুলাকে নিয়ে খাবার খাওয়ান। আপনার এই চমক দেখে তো ভাই আমরা নিজেরাই মুগ্ধ হয়ে গেছি। আপনার এই যে হাজার হাজার হাঁস, এখানে কত পিস হাঁস আছে? এখানে আছে 1100 পিস। 1100 পিস হাঁস আপনার এই বাঁশির সুর শুনে আপনার পেছনে পেছনে ছুটে আসছে। জি জি, সত্যি ভাই মুগ্ধ হলাম দেখে। আসলে এটা আপনি কিভাবে সম্ভব, কিভাবে কি করলেন, এই হাঁস শিকারি করলেন কিভাবে? এখন ছোটবেলায় বইতে পড়েছি যে হেভিওয়ালার বাঁশিওয়ালার সুর শুনে আপনার ইঁদুর মানে বিভিন্ন জীবজন্তু চলে আসতো। এখন আমি তো সামান্য একটা ক্ষুদ্র মিন্টু মানুষ। এখন আমি একদিনকে মাঠে বসে বাঁশি বাজাচ্ছি, দেখি হাঁসগুলো সব আমার কাছে চলে এসেছে। আমার এই তো ভালো সুন্দর আমার ডাক শুনেছে, সেইখান থেকে আমি এদের বাঁশি বাজাই যে মানে ৪-৫ কিলোমিটার চলে যাবো, আমার ৫ চলে যাবে ওরা বাঁশি বাজা। এইভাবে আপনি খাবার খাওয়াতে নিয়ে যান, তখন এই বাঁশি বাজান আপনার সাথে সাথে ছুটে যায়? সাথে সাথে চলে যাবো, আমি যে বিলি যাবো ওই বিলি ওরা আমার ৫ চলে যাবে। আচ্ছা, আপনার এই জায়গায় 1100 পিস হাঁস, তাই তো? এই হাঁস আপনি কি মানে বাচ্চা থেকে পালন করতেছেন? হ্যাঁ, বাচ্চা থেকে, জিরো বাচ্চা থেকে আমার একদিন। এখন কি এই হাঁসের ডিম দেয়? হ্যাঁ, ডিম অলরেডি এইছে, 2-10টা ডিম হয়েছে। টোটালে ডিম দিচ্ছে না? না, দিচ্ছে মানে ওই 10টা-12টাকে ডিম হয়েছে। মানে প্রথম তো 5 মাস আপনার পূর্ণ হতে আর এই 4 দিন বাকি আছে আর কি। এখন এই যে হাঁস আপনি পালন করতেছেন, এই হাঁস পালন করে আপনি কেমন লাভবান বলেন? আলহামদুলিল্লাহ লাভবান আছে। আমার 1,80,000 টাকা খরচা হয়েছে পুরো ঘরটা দিয়ে, পুরো একদম মানে যেটা ওয়ান টাইম ঘর তৈরি করেছি ত্রিপল দিয়ে আর কি। এইটা দিয়ে বাচ্চা খরা দিয়ে সব কিছু দিয়ে আমার 1,80,000 টাকা খরচা হয়েছে। এখানে হাঁস আছে এখন আপনার টোটালি 6 লক্ষ টাকার হাঁস আল্লাহ দিলে হবে। 6 লক্ষ টাকা? 6 লক্ষ টাকার হাঁস হবে। আমার মায়া হাঁসটা এখন বর্তমানে পিস মানে 60,000 টাকা শ চলছে প্রথম। আচ্ছা, এই যে হাঁসগুলো আপনি বাচ্চা থেকে তো বড় করছেন, পালন করছেন, মানে বাচ্চা থেকে এই পর্যন্ত বয়স হইতে কতদিন লাগছে আর কি? 5 মাস পূর্ণ হতে আর 4 দিন বাকি আছে। 5 মাস পূর্ণ হতে 4 দিন বাকি। হ্যাঁ। এই যে আপনি বাঁশি বাজান আর আপনার পেছনে পেছনে হাঁস আসে, এলাকার সমস্ত লোকজন অনেকেই দেখে আপনার এই দৃশ্য দেখে, তারা এটা কেমন ভাবে দেখে? তারা ভালো লাগে, ওরা আসে দেখতে যে রাখাল বন্ধু যে বাঁশি বাজাতে গরু রেখে মাঠে সে রাখাল বন্ধু, আমার রাখাল বলি ডাকে সবাই, যে বাঁশিওয়ালার রাখাল। মানে প্রথম পর্যায়ে কি কেউ হাসি টিটকারি এরকম? হ্যাঁ, ও বাবা, প্রথম পর্যায়ে বিভিন্ন লোকে বিভিন্ন কথা বলিছে। বিভিন্ন শ্বশুর বাড়ি তো মানে ছাড়াই নিতে চাইছে যে জামাই মাঠে হাঁস রাখে, ও জায়গায় মেয়ে দেওয়া যাবে না। এখন কী করবো ভাই, ওপর আল্লাহর ইচ্ছা। এখন বাড়িওয়ালা ভালো ছিল বলি যা হোক আছে, তিনি সহযোগিতা করে আমার। তো এখন সবাই দিলে এখন তো আল্লাহর মতে বিভিন্ন লোকে এখন বলে যে হ্যাঁ এখন তোমার সবলই চাও, আল্লাহ দিলে তুমি সবল, যে তুমি ভালো কাজ করে যাও। কেন এগুলো তো মাঠে চড়ালে হেভি উপকার, চাষির জন্যই পোকামাকড় শামুক এগুলো তো মাঠের জন্য ক্ষতিকর। আপনি কি শুধু এই মাঠেই খাওয়ান না বাড়িতে কোনো খাবার? বাড়িতে কোনো খাবার না, মাঠে প্রাকৃতিক খাবার, ওই শামুক খায়, পোকা, শ্যাওলা, ঘাস এসবগুলো খায়। এই যে সকালবেলা নিয়ে বের হন আর বাসায় আসেন কয়টায়? সকাল 8টার সময় রওনা হয়, আর আপনার 6টার সময় আমি মাঠ থেকে যেখানে থাকবে, এই যে বড় বিল দেখছেন না, এই বিলি খাওয়াবো, 6টার সময় বাসি দেবো, যা সব জায়গায় যাবে, মানে আমার কোথাও ঘোরা লাগবে না, সব এক টাইমে চলে আসবে। আচ্ছা, আপনি সব কিছুই ঠিক আছে, আপনি হাঁস রাখছেন, হাঁসের খামার করছেন, আপনি বাঁশি বাজায় মানে হাঁস নিয়ে যাচ্ছেন, কিন্তু আপনার পোশাকগুলো একটু ভিন্ন কেন বলেন তো? ভিন্ন, এখন সবাই তো রাখাল বন্ধু বলি ডাকে। এখন যদি রাখাল বন্ধুর পোশাক, রাখাল সেজেছেন তাই তো? রাখাল সাজেছেন মানে রাখাল বন্ধু বলে আমার, আমি তো দুঃখ পাইনি, তো আমার ভালো লাগে।